চাই। কি সুন্দর এরকম থ্রেড। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 8 জানুয়ারি, আমার বার্থডে, তাই ভাবলাম একদম সকাল থেকে একটু শুরু করে দিই ব্লগটা। জন্মদিনের সব থেকে বড় গিফট হচ্ছে মায়ের হাতে পায়েস, তো সেটা দিয়েই আজকে দিনটা শুরু করব। আর কাল থেকে মানে রাত্রিবেলা থেকে আমি অনেক উইশ পাচ্ছি, তাই সবাইকে প্রথমেই থ্যাংক ইউ সো মাচ। বয়স তো আরো 1 বছর বেড়ে গেল, কিন্তু বুদ্ধিটা কতটা বাড়লো সেটা তো ভগবানই জানে। এত সুন্দর করে মা থালাটা সাজিয়ে দিয়েছে, 7 রকমের ভাজা আর তার সঙ্গে আমার পছন্দের মাছ, ডাল আর চাটনি, সঙ্গে অবশ্যই পায়েস। আর সন্ধ্যাবেলার জন্য এরকম ছোট্ট করে একটা ডেকোরেশন করেছি। কালকে আমি আর মা মিলেই বেশ কিছুটা করেছিলাম, আর আজকে আমি ফাইনালি বেলুনগুলো লাগিয়ে ফেললাম। আর এই বোকেটাও কিন্তু মাই দিয়েছে প্রত্যেক বছরের মতো, এই বছরও ফুল দিয়েই শুরু হলো জন্মদিনটা। জন্মদিনের দিন সকালবেলা ঠিক এইভাবেই ব্লগটা শুরু করেছিলাম, আর সারা দিন ধরে সমস্ত কিছু শুট করেছিলাম এই ক্যামেরাটায়। রাত্রিবেলায় আমি যখন চার্জে বসালাম তখন দেখলাম এটার যে অন বাটনটা, এটা অন বাটন, এই দেখো প্রেস করছি আমি, কিন্তু এটা খুলছে না। চার্জ হচ্ছে বাট অন করা যাচ্ছে না। আর এটা দেখে আমি এতটা ভেঙে পড়েছিলাম, মানে আমি সারাদিন লাইক এখানেই আমি সবকিছু ভালো কোয়ালিটি হবে বলে গত 2-3টে ব্লগ আমি ক্যামেরাতেই শ্যুট করছি, তো সেই জন্য এটাও দায়ী করেছিলাম। বাট যন্ত্রের যন্ত্রণার কি বলবো, আমি অনেক চেষ্টা করেছি আর এখান থেকে কোনো ফাইলও আমি রিকভার করতে পারিনি। তো সেই জন্য জন্মদিনের ব্লগ তো আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ারই করতে পারলাম না, যা আছে শর্টসে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আজকে হচ্ছে 12ই জানুয়ারি, আমি এই 2-3 দিন ধরে বলতে গেলে চেষ্টা করছিলাম যদি কোনোভাবে অন করা যায় বা কোনোভাবে ফাইলগুলোকে রিকভারি করা যায়, বাট এটাকে স্টোরে নিয়ে যেতেই হবে। তো আজকে হচ্ছে 12ই জানুয়ারি, আজকে যাব আমরা এখন বই মেলায়। একটু একটু যা কি ক্লিপিংস আমার কাছে ছিল ফোনে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এত ঠান্ডা, আমি এই কোটটা বার করেছি, মানে এটা আমি মনে হয় কত বছর আগে পরেছি লাস্ট, মনেই পড়ে না। দার্জিলিং থেকে কিনেছিলাম, কিন্তু আজকের ঠান্ডায় মনে হলো এটা পরা যাবে, তো এটা ভেতর থেকে বার করে পরলাম। আর সত্যি বাইরে এসে দেখছি ভালো করেছি পরে, কারণ খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। পৌঁছে গেছি আমরা বেহালা বইমেলা, যেটা বরিশা হাই স্কুলের মাঠে হচ্ছে। কোথায়? মেলায় দোকানগুলো তো ঘুরে ঘুরে দেখবই, আর এই বছর মাইকেল মধুসূদন দত্তের 200 বছরের জন্মদিন উপলক্ষে এখানে এই মেলাটা হচ্ছে। 24 বছরে পা দিল এই মেলা। মাসি দাদাগিরির বই দেখছে। আমরা এসেছি বেহালা বই মেলায়। আজকে গলার অবস্থা খুব খারাপ, তাই যতটা সম্ভব কথা বলার চেষ্টা তো করছি। আর এটা হচ্ছে কারণ প্রচুর বছর মানে এসেছি এখানে মায়ের সাথে ছোটবেলায়, বই কিনতে নয়, কম্পিটিশানে, কারণ প্রচুর গান, নাচ, আবৃত্তি এগুলো হতেই থাকে এখানে, তো সেখানেই আসতাম। আর মা ঘুরে ঘুরে ওটাই বলছে যে ওখানে হতো আগে মঞ্চটা, যেখানে প্রচুর কম্পিটিশানে এসেছি, প্রাইজও পেয়েছি, প্রাইজও আছে বাড়িতে। আর হচ্ছে আজকে তো এসেছি একটু ঘুরছি, খুবই বেশ ফাঁকা ফাঁকা আছে, খুব ভালো লাগছে। আর বেশ চেনা কয়েকটা দোকান পেয়ে গেলাম, তো ওখানেই ঢুকে গিয়ে একটু বই দেখি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, তো ওখানে একটা যেমন খুশি সাজো না, মানে সবাই বিবেকানন্দ সাজো প্রতিযোগিতা হচ্ছে, সব ছোট ছোট বিবেকানন্দ এসেছে। আর ঢোকার সময় দেখছি একটা বাচ্চা মানে বিবেকানন্দ সাজিয়ে দিয়েছে আর ঠক 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 করে কাঁপছে, ওইটাই এখন দেখতে যাচ্ছি আমরা শুরু করছি। এইটা নেবো ভাবছি, এটা পরে যদি লাভ আসে জীবনে, 40 রুলস অফ লাভ। বলেন কি? I want to die but I want to eat tteokbokki. যতজন BTS ফ্যান বা কোরিয়ান লাভার আছো আমার ব্লগে, তারা তো জানবেই tteokbokki, বাট এখানে আমার জন্য হবে বিরিয়ানি। মরার আগে বিরিয়ানি খেতে চাই। এটাও কিনবো, জীবনের লাভের অভাব।
লাভের হাইপোথিসিসও শিখবো আর থিওরিও শিখবো, তারপর প্র্যাকটিক্যাল করবো। বাট সত্যি এখানে খুব সুন্দর সুন্দর, মানে এই পাশটাতে অ্যাটলিস্ট এই দোকানটা আমি জানি না, বাইরে গিয়ে দেখতে পাবো দোকানটার নামটা। খুব ভালো ভালো রোমান্টিক বই আছে। সত্যজিৎ রায়ের বই দেখছি, সেটা কি? ফেলুদা। ও ফেলুদা। মোহনিয়া এবং সৃষ্টি। আমরা এখন খাচ্ছি টিকিয়া চাট। ফাইনালি আমাদের পছন্দের জায়গায় এসেছি। একটু শীতকালে একটু ভাজাভুজি না খেলে মনটা কিরম কিরম করে। অলরেডি খাওয়া হয়ে গেছে। ওটা কি খেলাম আমরা? টিকিয়া চাট। টিকিয়া চাট বেশ সুন্দর বানিয়েছে, ঝাল ঝাল করে বানিয়েছে। আর এবার একটু চিকেন পকোড়া দিচ্ছি। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, ভালো লাগছে। বন্ধ করেছে আমাকে আমি কেমন খেতে? খুব ভালো পকোড়াটা গরমে খুব ভালো লাগছে। লাস্ট একটু গরম গরম কফি খাচ্ছি। যা ভুলে গেছে তোর ব্লগে একটা করে। এই হলো আজকে বইমেলা থেকে কিনে আনা দুটো বই। একটু ধর দেখাই। এই যে এটা হচ্ছে আমি নিলাম শনিবারের চিঠি গল্প সংকলন, অনেকগুলো ছোট ছোট গল্প আছে। পুরনো বইয়ের একটা দোকান ছিল, ওটা থেকেই নিলাম। আর এটা নিয়েছে হচ্ছে বোন, সত্যজিৎ রায়ের 1 ডজন গল্প। এটা বেশ পাতলা বই আছে। তো এই দুটো হচ্ছে আজকে বইমেলার ফসল। বইমেলা থেকে তো ঘুরে চলে এসেছি, ভাবলাম তোমাদেরকে এক্ষুনি বার্থডে গিফটগুলো দেখাই। আর ডেকোরেশনটা এখনো খোলা হয়নি, বাকি বেলুনগুলো তো খুলে ফেলেছি। অনেক দিন ধরেই একটা লং জ্যাকেট টাইপের কিছু নেবো ভাবছিলাম, খুব হালকার ওপরে। তো সেই জন্য বার্থডেতে এটা আমি নিজে কিনেছি, নিজের জন্য সেলফ গিফট আর কি। তো আমার ফার্স্ট পারচেস ছিল আরবানিক থেকে। তো এটা আমার খুব খুব ভালো লেগেছে। যতটা সফট আর ততটাই মানে ক্লাসি দেখতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম ইটারনাল কম্বিনেশন। বাবা অনেক দিন আগেই আমাকে দিয়ে দিয়েছিল আর কি গিফট বার্থডের জন্য। সেটা হচ্ছে এই হচ্ছে যে সোয়েটার কুর্তিটা, এটা কিনে দিয়েছিল। তো এটা আমি আগেই পরে ফেলেছি বলে আর বার্থডের দিনে পরলাম না। এই সুন্দর স্টোলটাও পেয়েছি গিফট হিসাবে। আমি তো স্টোল সব সময় মাথায় দিই বাইরে বেরোনোর সময়। আর এরকম একটা বাঁধনি প্রিন্টের কাজ করা আছে, খুব সুন্দর লেগেছে, খুব নরম সফট, ভীষণ পছন্দ হয়েছে। যখন এরকম কিছু গিফট পাই যেটা আমি নিজে অনেকদিন ধরে কিনবো বলে ভাবছি আর সেটাই হঠাৎ করে পেয়ে যাই, তখন আলাদাই একটা আনন্দ লাগে। তো মাসি দিয়েছে এই ড্রিম ক্যাচারটা। দেখো কি সুন্দর কালারটা, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এরকমই একটা কিছু আমি লাইট ওয়েটের খুঁজছিলাম। অনেকবার আমি মেলায় খুঁজেছি, অন্যান্য অ্যাপেও খুঁজেছি, কিন্তু সেরকমভাবে পছন্দ হয়নি। কিন্তু এটার কালারটা এত ভালো লেগেছে আর কি সুন্দর এরকম থ্রেডের ওয়ার্ক করা রয়েছে, আমার খুব খুব পছন্দ হয়েছে। নেক্সট আমি পেয়েছি এই স্লিং ব্যাগটা। এটা কাকা দিয়েছে, কি সুন্দর রাজস্থানি প্রিন্টের কাজ করা আছে। এরকম স্লিংও আছে আর তার সঙ্গে এরকম হাতে ধরারও আছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। সামনে এরকম একটা এক্সট্রা আছে, এটা হচ্ছে কাকা দিয়েছে। বার্থডে দিন সকালবেলাতেই একটা পার্সেল আসে। আমি তো ভাবছি যে আমি তো অর্ডার করিনি, কে দিল। তখন তারপরে দেখছি নাম দেখে আমার মানে মনে হলো যে কেউ না কেউ নিশ্চয়ই গিফট হিসাবে পাঠিয়েছে। তো সেটা খুলে বেরোলো এই জুয়েলারি অর্গানাইজারটা। এটা খুবই কাজের, মানে আমার জন্য তো এটা খুবই কাজের, কারণ আমি সব ছড়িয়ে ছিটিয়ে রাখি, তারপর খুঁজে পাই না, দরকারের সময় সব এক জায়গায় রাখি। এইটাতে দেখো আমি অলরেডি সবকিছু সাজিয়ে ফেলেছি, মানে যেদিনকেই পেয়েছি আমি সেদিনকেই সাজিয়ে ফেলেছি। এটা দেবরূপা পাঠিয়েছে।
তো ওকে আমি অনেক অনেক থ্যাংক ইউ বলেছি যে এত সুন্দর একটা মানে কাজের জিনিস পাঠানোর জন্য, যেটা সত্যি মানে আমার প্রচন্ড দরকার আর আমার খুব ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটিটাও ভীষণ ভালো। তোমরা অনেকেই দেখেছি ইউজ করো জুয়েলারি অর্গানাইজার, তো আমারও হয়ে গেল গিফট হিসাবে। আরও একটা গিফট এসেছে পার্সেলে, সেটা আবার ঠিক বার্থডে পরের দিনই এসেছে। তো ওটাও আমি অর্ডার করিনি, আমি ভাবছি যে কি হলো, তারপরে দেখছি আরও একটা গিফট এসেছে। এটা একটা লং শার্ট এসেছে, এটা সায়নী পাঠিয়েছে। এই যে ভীষণ কোয়ার্কি একটা প্রিন্ট, আর হাতাটা এরকম বালুন হাতা, বালুন শেপ হাতা আছে, আর এরকম একটা কোয়ার্কি প্রিন্টের একটা লং শার্ট। ভীষণ পছন্দ হয়েছে আমার। তো এই কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ছোটখাটো বার্থডে সেলিব্রেট করেছি, গিফটও অল্প স্বল্প, তো কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত গিফট দেখানো। আরও 2-3টে গিফট পাবো, সেটা কি করে জানলাম, মানে ওরা আর কি আমাকে ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে এগুলো যাচ্ছে, এখনো গিয়ে মানে এসে ওঠেনি। তারপর কারোর সাথে দেখা হলে দেন ওরা আমাকে হাতে দেবে। তো সেগুলো তো মানে যখন আমি পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হলো আজকের ব্লগটা, আমি এখানেই শেষ করছি। ভেবেছিলাম বার্থডের জন্য একটা ডেডিকেটেড ব্লগ বানাবো, বাট কি আর করা যাবে, ইলেকট্রনিক্স তো যখন তখন খারাপ হয়ে যায়, কিছু বলারও থাকে না। তো সেই জন্য এরকম একটা মানে পুরো দিনটা নিয়ে আর কি একটা ব্লগ বানালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করে না বেশিরভাগ জনই, তো খুবই খারাপ লাগে। গলার অবস্থা খুবই খারাপ, মানে গলাটা চিড়ে গেছে কাশতে কাশতে, বাট একটু কাশিটা কমেছে বলে ভাবলাম ভিডিওটা বানিয়েই নিই, কারণ ভিডিও না বানিয়ে আমি থাকতে পারি না। ভিডিও বানাতে আমার প্রচন্ড ভালো লাগে। তো যাই হোক, সেসব কথা অন্যদিনে কখনো বলবো। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এখনো যারা ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর অনেক সুন্দর সুন্দর বার্থডে উইশ পেয়েছি, তার জন্য সবাইকে ভেরি ভেরি থ্যাংক ইউ। আজকের মতো টাটা।